আমি এসের থেকে বন্নিকে বলছি, বন্নি আমাদের কিন্তু আউটলেট মলে যেতে হবে। তো বন্নি আজকে আমার উইশটা পুরো একদম পূরণ করে দিচ্ছে, আমি একদম খুশি খুশি আছি। যদিও বেরোনোর সময় তোমাদের বলছিলাম বৃষ্টি পড়ছে, কতটা কি ঘুরতে পারবো, বাট এই যে বন্নি আমার মনটা পুরো খুশি করে দিয়েছে। স্কটল্যান্ডে এলে বৃষ্টি না দেখে গেলে স্কটল্যান্ড তাহলে দেখা হলো না। এক্স্যাক্টলি বৃষ্টিটা স্বাদ ছাড়ছে না সত্যি, এই বৃষ্টিতে ভিজে ভিজে বিরক্ত লাগছে এবার। হ্যালো, Your big sister is here with you, yes? That's my mom. ইয়া আই এম देयर মাদার। ইয়া You're so attractive and young. থ্যাংক ইউ সো মাচ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম স্কটল্যান্ড। আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তোমরা তো জানোই আমরা লন্ডনে এসেছি ঘুরতে, এবার লন্ডন থেকে আমরা এখন স্কটল্যান্ডে ঘুরতে এসেছি। তো স্কটল্যান্ডে আসার পর প্রথম দুদিন আমরা আমাদের খুব ভালো দুজন বন্ধু ডাব্বু আর বন্নি ওদের বাড়িতে ছিলাম। তো কালকে রাত্রেবেলা ওদের বাড়ি থেকে আমরা আমাদের এয়ারবিএনবিতে শিফট করি। আর আমরা এখন যে এয়ারবিএনবিতে আছি খুব সুন্দর। তো রুম টোরটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। ইনফ্যাক্ট কালকে রাত্রেবেলা যখন আমরা এখানে এসেছি তখনই আমি রুম টোর দিয়ে রেখেছিলাম, তো সেটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো কালকে তো সারা দিন স্কটল্যান্ডে বৃষ্টি পড়েছে, কালকে আমরা খুব একটা ভালো করে ঘুরতে পারিনি। এবার আজকেও ওয়েদার ফোরকাস্টে আছে সারা দিন বৃষ্টি পড়বে, আর বৃষ্টিটা না বেশ ভালোই জোরে পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে রাস্তায় তো ঘোরা পসিবল নয়, দেখা যাক আজকে কোথায় যাব। মানে আমরা এসে এই বৃষ্টিটা দেখে ভাবছি যে এরকম বৃষ্টির জন্য কলকাতার লোকরা হাপিত্তেশ করে আমরা বসে থাকি কবে বৃষ্টি হবে, আর এখানে তো রোজ রোজ এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সামারে এরকম বৃষ্টি হলে আমি খালি ভাবছিলাম তাহলে উইন্টারে কি অবস্থা হয়। কি বলতো, আমরা হয়তো কলকাতা থেকে এসছি, আমরা এরকম তো বৃষ্টি পাই না, খুবই কম পাই, সেই জন্য আমাদের হয়তো এই বৃষ্টিটা দেখতে ভালো লাগছে। বাট এখানকার লোকদের কাছে একেবারেই সেটা ভালো লাগে বলে আমার মনে হয় না, কেন কি রোজ রোজ এরকম ওয়েদার মানে ভীষণই ডিপ্রেসিং একটা ওয়েদার, গ্লুমি একটা ওয়েদার, এটা কারোরই ভালো লাগে না, ভীষণ ডিপ্রেসিং লাগে। আর ঘুরতে এসে যদি স্কটল্যান্ডে এরকম ওয়েদার পাই, রোজ রোজ বৃষ্টি পাই, কার ভালো লাগে বলো তো। মনটা তো ডেফিনেটলি খারাপ হচ্ছে, মনে হচ্ছে এবারে আমাদের স্কটল্যান্ডের ট্রিপটা একদম গেল বরবাদ হয়ে বৃষ্টির জন্য। কারণ কি বৃষ্টির মধ্যে বাইরে তো সেভাবে ঘোরা যাবে না। তো দেখা যাক, কালকে আবার ওয়েদার ফোরকাস্টে আছে ক্লাউডি ওয়েদার, বাট কালকে বৃষ্টি হবে না। তো সেটাই একটা ভালো লাগার বিষয় আর কি, যে বাবা কালকে অ্যাটলিস্ট বৃষ্টিটা হবে না। যাই হোক, এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি, রাজীব, ঈশান, আরিয়ান ওরাও রেডি হয়ে নিয়েছে। আমরা এখন ওয়েট করছি ডাব্বুর জন্য, ডাব্বু আসবে, ও আসলে তারপরে আমরা একসাথে ঘুরতে যাবো। আমরা যতক্ষণ না বেরোচ্ছি তোমরা ততক্ষণ রুম টোরটা দেখে নাও। সো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট নাম্বার 5। সো ওয়েলকাম টু আওয়ার ফ্ল্যাট ইন স্কটল্যান্ড। দাঁড়াও, ডোরটা লক করে দিই। ওকে, তো এটা হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ঢুকেই স্ট্রেট এখানে একটা বেডরুম আছে, আর এদিকে রয়েছে হিটার, রুম হিটার। তো এই হচ্ছে বেডরুম। এটা ডাবল বেডের দু সাইডেই দুটো বেড সাইড টেবিল রয়েছে, ল্যাম্প রয়েছে, এখানে একটা সুন্দর পেন্টিং রয়েছে, এদিকে রয়েছে চেস্ট অফ ড্রয়ার্স, এখানে একটা উইন্ডো রয়েছে, আর এপাশে রয়েছে মিরর। আর এখানে ওয়ার্ড্রবে কি রয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো ওয়ার্ড্রবে এখানে টাওয়েল রয়েছে, হ্যাঙ্গার্স রয়েছে, আয়রন টেবিল রয়েছে, আয়রন রয়েছে, প্রচুর ব্ল্যাঙ্কেটস দিয়েছে যেহেতু এখানে ভীষণ ঠান্ডা। আচ্ছা, এবার এটা বন্ধ করে দিই। সো এই হলো বেডরুম নাম্বার 1। চলো এবার এই রুম থেকে বেরিয়ে আমরা রাইট সাইডে যাই। রাইট সাইডে দুটো রুম আছে। তো ফার্স্টে তোমাদের এই রুমটা দেখাই, এটাও একটা বেডরুম। তো প্রত্যেকটা রুমে এরকম রুম হিটার রয়েছে। এই যে রুমটা ভীষণ সুন্দর। এদিকে রয়েছে টিভি, এখানে রয়েছে একটা চেয়ার, এই বেড, এখানেও দুজন ইজিলি শুয়ে পড়তে পারবে। ওদিকে রয়েছে ফায়ার প্লেস, মিরর, ওখানে কিছু শোপিস রয়েছে। এই হলো সোফার পাশে এখানে একটা ল্যাম্প রয়েছে, আর বিশাল বড় একটা উইন্ডো রয়েছে। এখন রাত হয়ে গেছে বলে ভিউটা তোমাদের দেখাতে পারছি না, কাল সকালে ডেফিনেটলি দেখাবো। আর এদিকে রয়েছে পেন্টিং, রুম হিটারটা তো তোমাদের আগেই দেখালাম। আর এই যে প্রত্যেকটা রুমেই কার্পেট বিছানো আছে। সো এই হলো রুম নাম্বার 2। চলো এবার এদিকে রুমটা দেখাই। এটা একটা ছোট্ট রুম, এই যে। তো এখানেও একটা বেড রয়েছে, সিঙ্গেল বেডের পাশে একটা বেডসাইড টেবিল রয়েছে, ল্যাম্প রয়েছে, এখানেও একটা পেন্টিং রয়েছে, এই যে লাইট, এপাশে রয়েছে শেলফ, হ্যাঙ্গার্স, আর এখানেও রয়েছে একটা মিরর।
সো এই হলো বেডরুম নাম্বার 3। চলো এবার ওদিকটায় যাই। এখানেও একটা মিরর রয়েছে, আর এদিকে আমরা আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি এই কর্নারটায়। এখানেও কিছু ড্রয়ার্স রয়েছে। আচ্ছা, এবার এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই সুন্দর, এই যে ওয়াশরুমটা ভেরি প্রিটি। তো এখানে রয়েছে বেসিন, একটা ছোট্ট মিরর রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার এনক্লোজার। ভেতরটা দেখাই, এই যে শাওয়ার এনক্লোজার, এদিকে একটা কোমোড রয়েছে। আর এটা যেটা দেখছো, এখানে ভিজে জামা কাপড় মেলে দিলে কিছুক্ষণের মধ্যেই ড্রাই হয়ে যায়, এটা ভীষণ গরম হয়। আর ওদিকেও একটা বড় উইন্ডো রয়েছে। সো এই হলো ওয়াশরুম, আর এই পাশে রয়েছে কিচেন। চলো এবার তোমাদেরকে কিচেনটা দেখাই। আচ্ছা, কিচেনে ঢোকার আগে এখানে একটা ফ্রেম রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে দ্য ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে নেটওয়ার্ক নেম আর ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে, তার জন্য আমি এটা ঢেকে দিয়েছি। তো রাজীব উঠে চলে গেল যাতে আমি ভালোভাবে দেখাতে পারি। সো ওয়েলকাম টু আওয়ার কিচেন। এটা অ্যাকচুয়ালি ডাইনিং কাম কিচেন। এরিয়াটা বিশাল বড়, বিশাল বড়, সমস্ত কিছু আছে। তার আগে আমি তোমাদের দেখাই দরজাটা যাতে বন্ধ না হয়ে যায়। কে বসে আছে দেখতে পাচ্ছ? মিস্টার আউল। কিচেনের এন্ট্রেন্স দিয়ে ঢুকেই এখানে রয়েছে একটা ডাবল ডোর ফ্রিজ, আর এপাশে রয়েছে মাইক্রোওয়েভেন। এখানে টি, কফি, সুগার রয়েছে। মাইক্রোওয়েভেনের ওপরেই একটা ক্যাবিনেট রয়েছে। তো ক্যাবিনেটের মধ্যে এদিকে রয়েছে প্লেটস অ্যান্ড বোলস। ক্যাবিনেটের ওপরে এখানে ফ্লাওয়ার ভাস রয়েছে। আচ্ছা, এই পাশে রয়েছে টি, কফি, এটা হচ্ছে রিচ রোস্ট কফি টি ব্যাগ, আর এদিকে রয়েছে কফি। তার নিচে রয়েছে ব্ল্যাক পেপার, সল্ট, পেছনেও একটা সল্ট রয়েছে। এই যে এখানে একটা সল্টের বড় বটল রয়েছে। এদিকে রয়েছে বেকড বিনস, আর এখানে রয়েছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ফ্লেক্স, এখানেও অলিভ অয়েল রয়েছে, এটা সি সল্ট। আচ্ছা, এদিকটায় কি রয়েছে? এদিকে জাস্ট একটা ওয়েইং স্কেল রয়েছে, আর এখানে রয়েছে গ্যাস ওভেন। তার নিচে এখানে রয়েছে বেকিং ওভেন, আর এখানে তো চিমনি রয়েছে। আর এপাশে রয়েছে টোস্টার, ইলেকট্রিক কেটল, নাইফ, কফি মেশিন, কাপ, টিস্যু, আর ওপরেই একটা ক্যাবিনেট রয়েছে। এখানে কি রয়েছে দেখি। আচ্ছা, এখানে কিছু গ্লাসেস আছে, আর এপাশে দেখি কি রয়েছে। এপাশে ওই কফি মাগ, কাপ, প্লেট, ছোট ছোট বোল, এগুলো রয়েছে। আর এই পাশে রয়েছে বেসিন, এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, কিচেন ক্লিনার, আর এ পাশে রয়েছে অনেকগুলো চপিং বোর্ড, কোস্টার রয়েছে, আর এদিকে রয়েছে সোফা, ল্যাম্প, এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এই হচ্ছে ডাইনিং টেবিল। সো এই হচ্ছে আমাদের কিউটসা একটা কিচেন ফর নেক্সট ফিউ ডেজ। কি কেমন লাগলো রুমটো? ফ্ল্যাটটা খুব সুন্দর না? তো যাই হোক, কালকে রুমটো দেওয়ার সময় আমি তো তোমাদেরকে বলেই ছিলাম যে যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য বাইরের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট এখন তো সকাল হয়ে গেছে, এখন ডেফিনেটলি আমি বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের ফ্ল্যাট থেকে ভিউটা কতটা সুন্দর। ভিউটা তো ডেফিনেটলি দেখো, তার পাশাপাশি ন্যাগিং বৃষ্টিটাও দেখো। আর এদিকে দেখো, ভদ্রমহিলা ওনার বেবি আর ডগিকে নিয়ে বৃষ্টির মধ্যে যাচ্ছেন, আর ডগি কিন্তু দিব্যি বৃষ্টির মধ্যে এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে। কি কিউট লাগছে দেখো, মনে হচ্ছে ধরে চটকে দিই। মানে বৃষ্টিতে যে ও এনজয় করছে সেটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর আমরা যেখানে আছি এই বাড়ির সামনে দিয়ে বাসও যাচ্ছে। এবার স্কটল্যান্ডের বাসটাও দেখে নাও। দেখি ঈশানকে দেখো, স্কটল্যান্ডে এসে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে। দেখতে খুব সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে, বাট আজ ভীষণ ঠান্ডা। তুই এটাতে ম্যানেজ করতে পারবি? ঈশানকে তো দেখতেই পেলে একেবারে পাঞ্জাবি পায়জামা পরে রেডি হয়ে গেছে। তো বিদেশে এসে নিজের দেশের কালচারকে তুলে ধরা, এটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো যাই হোক, আমাদের ফ্রেন্ড ডাব্বুও নিচে এখন এসে গেছে। চলো এবার বেরোই। তো এখানে ডাব্বু এসে গেছে, চলো। কোথায় গেল? এই যে এখানে ডাব্বু এসে গেছে। চলো এবার চটপট উঠে পড়ি, পুরো ভিজে যাচ্ছি।
আজকে ডাব্বু বন্নিদের বাড়িতে, তো আমরা এখন বসে আড্ডা ফাড্ডা মারলাম। তো এখন বন্নিও রেডি হয়ে গেছে, এখন আমরা সকলে মিলে বেরোবো। আর বৃষ্টিটা একটু কমেছে। আমরা বেরিয়ে পড়েছি আর বৃষ্টি তো যথারীতি আমাদের আজকে পুরো দিনের সঙ্গী। তো আমি আর বন্নি এই গাড়িতে যাচ্ছি, বাকিরা সব ডাব্বুর গাড়িতে আসছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি বন্নি? আমরা যাচ্ছি লিভিংস্টন ডিজাইনার আউটলেট মলে। হ্যাঁ, আর নামটা শুনে আমার মুখটা কত খুশি খুশি হয়ে গেছে। আমি এসের থেকে বন্নিকে বলছি, বন্নি আমাদের কিন্তু আউটলেট মলে যেতে হবে। তো বন্নি আজকে আমার উইশটা পুরো একদম পূরণ করে দিচ্ছে, আমি একদম খুশি খুশি আছি। যদিও বেরোনোর সময় তোমাদের বলছিলাম বৃষ্টি পড়ছে কতটা কি ঘুরতে পারবো, বাট এই যে বন্নি আমার মনটা পুরো খুশি করে দিয়েছে। স্কটল্যান্ডে এলে বৃষ্টি না দেখে গেলে স্কটল্যান্ড তাহলে দেখা হলো না। এক্স্যাক্টলি আমি ওটাই বন্নিকে বলছিলাম, তোরা না থাকলে পুরো আমাদের পাগল পাগল লাগতো, সারাদিন বৃষ্টি। এনিওয়েজ আমরা এসে গেছি কাছাকাছি, তো চলো ওখানে যাই, তোমাদেরও দেখাচ্ছি। আচ্ছা, এখানে বস আছে, দোকান লাগবে? টেট বেকারে প্রচুর ডিসকাউন্ট চলছে, 40% 50% ডিসকাউন্ট চলছে। তো আগে ভাবছি টেট বেকারে ঢুকবো। আবার টেট বেকারে ভীষণ ভিড়। কোনটা নেব বুঝতে পারছি না, সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। টেট বেকারে বেশ ভালোই ডিসকাউন্ট চলছে, তো ভাবছি যে পুরো আউটলেট মলটাকে দেখে নিই, কোথায় কি কীরকম কি ডিসকাউন্ট দিচ্ছে দেখে তারপরে মানে একদম লাস্টে গিয়ে কিনবো। তো এখন কেনাকাটির আগে যেটা করতে হবে সেটা হচ্ছে লাঞ্চ করতে হবে, কেন কি এখন বেজে গেছে 3:30, সকলের খিদে পেয়ে গেছে। আগে লাঞ্চ করবো, তারপর শপিং। বৃষ্টিটা ছাড়ছে না, সত্যি এই বৃষ্টিতে ভিজে বিরক্ত লাগছে এবার। লাঞ্চ ডান। আর আজকে বৃষ্টি হচ্ছে বলে মারাত্মক ঠান্ডা। আজকে টেম্পারেচার কত জানো? 14 ডিগ্রি, মানে ভীষণ ঠান্ডা। আর হাওয়াটা যখন দিচ্ছে পুরো কেঁপে যাচ্ছি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া ডান, এবারে শপিং স্টার্ট করতে হবে। এসের থেকে জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম, তো এখান থেকে দেখি কি পছন্দ হয়, শপিং করে তারপরে আমরা ফিরে যাবো। ঈশান আরিয়ান সবার আগে লিন্ডিতে ঢুকে গেছে। ওদের দেখি লিন্ডির থেকে কি নিচ্ছে। লিন্ডিতে দেখো কত চকলেটস রয়েছে, প্রচুর চকলেটস রয়েছে চারপাশে। মানে এই স্টোরে এলে না নিজেকে সামলানো যায় না। কিরে, কিছু দেখলি? হয়ে গেছে। হ্যালো। Your big sister is here with you, yes? That's my mom. Yeah, I'm their mother. Oh, lovely. Yeah. You're so attractive and young. Thank you so much. Goodness. Now this, my darlings, is crunchy for you. It is included in our 4 for 3 promotion. Okay, so that is for you, darling.
And for your big sister, here she is. There you are, big sister. থ্যাংক ইউ সো মাচ। You're welcome. If you guys need any help at all, darlings, you let me know. ওকে, তো আমাদের যা যা শপিং করার ছিল শপিং করে নিয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, বাট বাইরের ওয়েদার কীরকম সেটা বুঝতে পারছি না। তো যদি বৃষ্টিটা একটু ধরে আসে তাহলে আমরা হয়তো আশপাশে কোথাও একটু ঘুরে নেবো, আর নয়তো একেবারে ডিরেক্টলি ডিনার করতে চলে যাব। তো বেরিয়েও দেখলাম নন স্টপ বৃষ্টি পড়েই চলেছে। স্কটল্যান্ডের ন্যাগিং বৃষ্টির কথা তো শুনেছিলাম, বাট এবারে এসে দেখেও নিলাম। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু ওয়েদারটা অনেক ভালো পেয়েছিলাম, বাট এবারে তো দেখতেই পাচ্ছ দুদিন ধরে ব্লগে বৃষ্টি পড়েই চলেছে। তো যাই হোক, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। তো তার আগে একটুখানি ঘুরে নিচ্ছি আশপাশটা। আর স্কটল্যান্ডের রাস্তা সমস্ত কিছু তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম কালকে যখন আমরা লং ড্রাইভে গেছিলাম। তো আজকেও যতটা পাচ্ছি বৃষ্টির মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো যাই হোক, আর মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। একদম, হ্যাঁ 20 minutes এর মধ্যে। তো আমরা চলে এসেছি ডিনার করতে। আমরা এসেছি ডাব্বুর হোটেলে, হলিডে ইনে এসেছি আমরা ডিনার করতে। এত বৃষ্টি কীরকম লাগছে ডাব্বু। আজকে আমাদের প্ল্যানটা পুরো চপাট হয়ে গেল। আমাদের কত প্ল্যান ছিল যে আমরা আজকে স্কটল্যান্ডের অনেকগুলো জায়গায় ঘুরবো, বাট বৃষ্টির জন্য পুরো প্ল্যান চপাট। যাই হোক, মোটামুটি আমরা যে মলে গেছিলাম ওখানে প্রচুর এনজয় করেছি। তো একেবারে ডিনার করতে চলে এসেছি, আর হোটেলটা খুব সুন্দর, ভীষণ সুন্দর হোটেলটা। তো আমরা আমাদের ডিনারের অর্ডারও প্লেস করে দিয়েছি। ফাইনালি আমরা আমাদের ফ্ল্যাটে ফিরে চলে এসেছি। আর বাইরে তো এখনও বৃষ্টি পড়ে চলেছে, মানে বাপরে বাপ, কোথা থেকে যে ননস্টপ এত বৃষ্টি হচ্ছে। লাস্ট দুদিন ধরে আমি তোমাদের খালি বলেই চলেছি যে স্কটল্যান্ডে বৃষ্টি হচ্ছে। এনিওয়েজ, ডাব্বু বনিও আমাদের সাথে এসেছিল এবং এতক্ষণ ধরে আমরা সকলে মিলে চুটিয়ে আড্ডা মারলাম। তো আমাদের এই স্কটল্যান্ড ট্রিপে ডাব্বু বনির সাথে আজকেই লাস্ট দেখা হলো, কেন কি ওরা কালকে ঘুরতে চলে যাচ্ছে, আর তার দুদিন পরে আমরাও স্কটল্যান্ড থেকে লন্ডনে ফিরে যাচ্ছি। তো ডাব্বু বনির জন্য আমাদের স্কটল্যান্ড ট্রিপটা খুব ভালো গেল, প্রচুর এনজয় করলাম। ওদের দুজনকে ভীষণই মিস করব। তো ডাব্বু বনি, তোরা যদি এই ব্লগটা দেখে থাকিস, থ্যাংক ইউ সো মাচ তোদের এতটা আন্তরিকতার জন্য। মানে উই আর রিয়েলি ব্লেসড, তোদের মতো ফ্রেন্ডস আমরা পেয়েছি। লটস অ্যান্ড লটস অফ লাভ টু ইউ গাইজ। সো এনিওয়েজ, এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবারে যাবো, গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। আর কালকে ওয়েদার ফোরকাস্টে আছে কোনো বৃষ্টি নেই, বাট ক্লাউডি ওয়েদার থাকবে। মানে দেখে না মনটা পুরো খুশ হয়ে গেল। এসের থেকে খালি বৃষ্টি। তোমাদেরকে যে এতবার বলেছিলাম যে স্কটল্যান্ডে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, বাট বৃষ্টির জন্য সেভাবে তোমাদের কিছুই ঘুরিয়ে দেখাতে পারিনি। তোমরা তো জানি স্কটল্যান্ডে আমরা এডিনবারাতে আছি। তো কালকে ইচ্ছে আছে আমাদের কাছাকাছি অনেকগুলো জায়গা ঘুরতে যাওয়ার, এবং যতটা পসিবল ব্লগের মাধ্যমে এডিনবারাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।